Hello viewers, welcome back to my channel. My name is Wahida Islam. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য খুব ট্রেন্ডি, ক্লাসি আর ভাইরাল একটা মেকআপ নিয়ে এসেছি। আমি জানি আপনারা সবাই এখন মেকআপ করতে পারেন। আজকের যে মেকআপটি আমরা করব সেটি আপনি চাইলে গায়ে হলুদের প্রোগ্রামে কিংবা বিশেষ যে কোনো প্রোগ্রামে এভাবে সেজে যেতে পারবেন। আজকের আমার আই লুকটি থাকছে একটু সানসেট টাইপের, আপনারা অলরেডি দেখেছেন। সো আমরা যেটি করি, প্রথমেই আমরা স্কিন প্রিপেয়ার করে নেই। আমরা প্রথমে ময়শ্চারাইজ করে নিয়েছি, তার আগে তো অবশ্যই আমরা ডিপ ক্লিন করে নিয়েছি। আমরা জানি যখনই আমরা মেকআপ করি আমাদের স্কিনকে প্রিপেয়ার করতে হয়। তারপর আমরা ময়শ্চারাইজ করে নিয়েছি এবং প্রাইমার দিয়ে নিয়েছি। শুরুতেই আমরা আই মেকআপ শুরু করব। আমরা সাধারণত অনেকেই অনেক ধরনের আইব্রো পেন বা পেন্সিল বা আইব্রো জেল, পমেড কিংবা আমরা পাউডারি আইব্রো শেড ইউজ করে থাকি। সো এখানে আমি আইব্রো জেল ইউজ করেছি এবং এটি অ্যানাস্টেসিয়া ব্র্যান্ডের। আপনারা চাইলে যেটিতে আপনারা কমফোর্ট ফিল করেন আপনারা সেটি ইউজ করতে পারেন। আমরা সাধারণত হেয়ার কালারের সাথে মিল রেখে আইব্রোটা এঁকে থাকি এবং ট্রেন্ডি একটা লুক দেওয়ার চেষ্টা করি। তবে অনেক সময় ক্লায়েন্টের পছন্দ থাকে একটু গাঢ় করে করার জন্য কিংবা খুব লাইট করে করার জন্য, সেটিও আমরা চেষ্টা করি যদি তাকে ভালো লাগে সেভাবে করে দিতে। যাই হোক, এরপরে আমরা যেটি করি আমরা আইব্রোটাকে ডিফাইন করার জন্য এবং আইশ্যাডোটা যাতে সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি সেজন্য আমরা কনসিলার ইউজ করি। আমি সাধারণত নার্সের কনসিলারটা খুব পছন্দ করি, সেটি ইউজ করি। অন্যান্য ব্র্যান্ড তো পাশাপাশি আছে, সেগুলোও ইউজ করা হয়, লাইক রেভলন আর অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনাদের আসলে যার যেটি আছে সেটি যদি আপনারা সুন্দরভাবে ব্লেন্ডিং করে নেন তাতে বেশ ভালোভাবে আইশ্যাডো সেট হয়ে যাওয়ার কথা। আমি BPerfectের আইশ্যাডো প্যালেট ইউজ করছি, যেহেতু আমরা সানসেট আই লুক করবো। সো আমরা ইয়েলো দিয়েই শুরু করছি। আমরা প্রথমেই হালকা ইয়েলো একটা বেস করে নিচ্ছি আইব্রো বনের নিচে থেকে অবশ্যই, এবং কর্নারে আমরা একটা অরেঞ্জিশ টাইপের কালার ইউজ করে সকেট জোনটাকে হাইলাইট করে দিচ্ছি, যেটাকে আমরা ক্রিজ লাইন বলতে পারি, সেটিকে আমরা ডিফাইন করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন প্রতিটা স্টেপ দেখতে এবং হোপফুলি ফুল ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই এই ধরনের ইজি একটা লুক করে নিতে পারবেন। আমরা খুব বেশি কালার এখানে ইউজ করছি না, জাস্ট একটু অরেঞ্জ কালার, লাইট পার্পল কালারটিও আমি একটু দিয়েছি, হালকা একটু ম্যাজেন্টা কালারও এখানে আমি ইউজ করেছি। সবগুলো মিলিয়ে একটা আই লুক দেওয়ার চেষ্টা করেছি। এবারে কাট ক্রিজ করছি। আমরা সাধারণত কনসিলার দিয়ে করে থাকি, এছাড়াও আমরা আই প্রাইমার দিয়ে নিই যাতে করে আমাদের আইশ্যাডোটা সুন্দরভাবে বসে, সেটি আমরা চেষ্টা করি। এরপরে যেটি করছি, আমি একটু শাড়ির সাথে মিলিয়ে কালারটি সুন্দরভাবে আবার ফিনিশিং করে দিচ্ছি। এর আগে তো আমরা করেছি, তারপরেও এবং আমরা এখানে কিন্তু একটু লুজ পিগমেন্টও ইউজ করব। আমরা যে জায়গাটায় কাট ক্রিজ করেছি সেখানটায় প্রথমে একটা ইয়েলো কালার দিয়ে তারপরে আমরা লুজ পিগমেন্ট দিয়ে দিব। সেখানটায় আমরা যে ক্যাটের লুজ পিগমেন্টটা ইউজ করেছি। সো এটি আমার কাছে বেশ ভালো লাগে, একটু হাইলাইট হয়। আমি একটি মিঙ্ক আইল্যাশ ইউজ করেছি, এটি খুব সুন্দর, একেবারে ন্যাচারাল একটা লুক দেয় এবং আপনার কাছে মনেই হবে না যে আপনি কোনো এক্সট্রা আইল্যাশ পরেছেন। সো তারপরে আমরা যেটা করি, আমরা মাইসেলার ওয়াটার দিয়ে পুরো ফেসটাকে একটু ক্লিন করে নিই ভালোভাবে এবং এরপরে আবার আমরা একটু ময়শ্চারাইজ করে নিই, তারপরে আমরা আবার প্রাইমার ইউজ করে নিই, এরপরেই আমরা বেস মেকআপে যাই। আজও আমি হুদা বিউটির ফাউন্ডেশনটি ইউজ করব, যেহেতু আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তার স্কিনটা মোটামুটি বেশ ভালো, খুব একটা আমাকে কারেক্টার ইউজ করতে হয়নি। আমি একটু রেভলনের একটু হালকা হাইলাইটার দিয়ে নিয়েছি, কনসিলার যাকে বলবো, একটু
যাতে এই জায়গাটা একটু হাইলাইটিং হয়ে যায়, সেজন্যই আমি এটি করেছি। এরপরে আমি হুদা বিউটির ফাউন্ডেশনটির সাথে মিক্স করি এটিকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমরা চেষ্টা করব পুরো ফেসে সুন্দরভাবে এটি ব্লেন্ড করে লাগিয়ে দিতে, প্রেস করে দিব এবং খুব স্মুথলি এটি করবে। এটি অনেক সময় নিয়েই করতে হয়, যেহেতু আমি ভিডিওটি খুব বড় করব না, তাই আমি একটু শর্টকাটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এরপরে যেটি করব যে আমরা বেসটাকে সেট করার জন্য আমরা অবশ্যই লুজ পাউডার বা সেটিং পাউডার বা প্রেস পাউডার এটি আমরা ইউজ করে নেব। এখানেও আমি তাই করেছি। লটি লন্ডনে একটি লুজ পাউডার আমি এখানে ইউজ করেছি। সো ভিউয়ার্স, আমার মনে হয় এই মেকআপগুলো প্রায় প্রতিটা স্টেপই কাছাকাছি। আমরা দেখা যায় যে আই মেকআপের মধ্যেই ফিনিশিং বা আই মেকআপে ভেরিয়েশন আনার চেষ্টা করি। অনেক সময় অন্য অন্য কালারের ড্রেস পরলে সেই ধরনের আই লুক করার চেষ্টা করি, কিংবা কখনো কখনো আমরা নোট টাইপের আই লুকও করে থাকি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে বেশিরভাগ যেটি আমি খেয়াল করি আমি মেকআপ করার সময়, যে আমরা আই লুকটা যখন একটু গর্জিয়াস করি তখন লিপস্টিকটা একটু লাইট দেওয়ার চেষ্টা করি। এরই মধ্যে আমরা ফেস কন্ট্যুরিং করে নিয়েছি। আমরা একটু হাইলাইটার দিয়ে দিব। আমি এখানে OFRA ব্র্যান্ডের হাইলাইটারটি ইউজ করছি এবং অবশ্যই আমরা খেয়াল করে প্রথমে একবার মাস্কারা দিয়ে নেব এবং আইল্যাশ পরানোর পরেও আরও একবার মাস্কারা দিয়ে নেই। আমি অনেক কিছু হয়তো ভিডিওতে পুরোপুরি দেখাতে পারি না, যেহেতু অনেক বড় হয়ে যায়। তারপরেও আমরা এই যে মেকআপের নিয়মগুলো, এগুলো আমরা সবাই জানি এবং আমরা সাধারণত এভাবেই মেকআপগুলো করে থাকি। আমার মনে হয় যাদের এই মেকআপের প্রতি আগ্রহ আছে তারা একটু কিন্তু চর্চা করলে খুব ইজিলি আপনারা এই ধরনের আই লুক করে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের জায়গাগুলোতে অবশ্যই এই লুক নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আমার কিন্তু এই আই লুকটি সাধারণত গায়ে হলুদের প্রোগ্রাম কিংবা এই ধরনের অরেঞ্জিশ কিংবা ইয়ারলিশ কোনো ড্রেসের সাথে এই মেকআপ লুকটি বেশ ভালো লাগে। আর শুধু মেকআপ করলেই তো হবে না, একটু হেয়ার স্টাইলিংও করে নিতে হবে। ইতিমধ্যে আমি যেটি করেছি, আমি যদিও হেয়ার স্টাইলিংটি আজকে আপলোড করতে পারছি না, বাট আমরা ক্যামেরার পিছনেই হেয়ার স্টাইলিংটি করেছি এবং সব শেষের যে লুকটি আমাদের যে ক্লায়েন্ট রয়েছে, যে আপু, তাকে বেশ সুন্দর লাগছে আমার কাছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আরও কিছু জিনিস যদি আপনারা জানতে চান সেটিও বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের মেকআপ আপলোড কিংবা অন্যান্য হেয়ার ট্রিটমেন্ট, আইব্রো থ্রেডিং কিংবা ওয়্যাক্সিং, যেটি আপনারা দেখতে চান সেটি জানাবেন। আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপলোড করব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাদের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।